পাবনা প্রথমে আমরা একটা দিলাম যে ওই বেড়ার খানিকটা অংশ সাথিয়ের সাথে থাকবে 1 আর 2। তার মানে আগে ছিল বেড়ার কিছু অংশ এখানে ছিল বোধহয়, বা ওইখানে সবই ছিল বেড়া, আর আরেকটা ওই একটা অংশ ইয়ের সাথে ছিল, সাথিয়ের সাথে। সেটা আগে ছিল, সেটাকে কেটে বেড়া 2 এর সাথে বা 1 এর, আমি এটা বলতে পারলাম না, আরেকটা দেওয়া হলো। এখন এইটা করা হলো, এটাকে চ্যালেঞ্জ করে কেউ মামলা করলো। মামলা করে বললো যে না, আগের অবস্থায় যান, অর্থাৎ সাথিয়ের সাথে বেড়া 2 একটা এখানে যোগ করার জন্য বলছিল, আগে যা ছিল সেই। এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করল। সেটা যখন 29 তারিখে যখন এই নিম্ন আদালতে তো হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে 24 ঘন্টার মধ্যে, তখন আমরা দেখলাম যে যেহেতু শিডিউল ঘোষণা হবে আজকে, তো ঠিক আছে, কি করে দিই, ওই আর বেশি বুদ্ধি শুদ্ধি নাই। ওই আমরা স্টে চাইলাম হাইকোর্ট ডিভিশনে, যে হাইকোর্টের এই অর্ডারটা কি স্টে দেন, কিন্তু হাইকোর্ট আমাদেরকে কোনো স্টে দিল না, অ্যাপিলেট ডিভিশন। তখন আমরা ওইটাকে হাইকোর্টের আদেশ অনুযায়ী মেনে কি দেওয়া হইলো, যে ঠিক আছে ওই আগে যা ছিল ওইভাবে। এখন আবার করলো কি, আরেকজন কোন ভদ্রলোক, উনি ওখানকার ভোটার হিসেবে, উনি আর একটা নির্বাচন কমিশন যেরকম অ্যাপিল করছিল অ্যাপিলেট ডিভিশনে, উনিও একটা এরকম সিভিল পিটিশন উনিও করেছিলেন সিভিল। সেইটার পর 4 তারিখে অর্ডার দিয়ে বলছে যে হাইকোর্টের আদেশটাকে স্টে করা হইলো। তার মানে কি, ওই যে অরিজিনাল যে নির্বাচন কমিশন প্রথম দিছিল সেইটাই থাকলো। আমরা তো শিডিউল পরে চেঞ্জ করছি। আপাতত এখন হাইকোর্ট এর অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী পাবনার 1 এবং 2 আসনের ভোট আপাতত স্থগিত থাকবে। কোন পর্যন্ত? ওই যিনি অ্যাপিলেট ডিভিশনে যিনি মামলা করেছেন, উনি একটা এটাকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের পর্যন্ত।